সবাইকে শুভেচ্ছা। আজকে আমি চেকলিস্ট সম্বন্ধে আলোচনা করতেছি। দেখো, চেকলিস্ট 1, অত্যাবশ্যকীয় ঔষধের ব্যবহার। আচ্ছা, অত্যাবশ্যকীয় ঔষধ কোনগুলো? যেমন অ্যান্টিবায়োটিক, পরজীবী বা কৃমির ওষুধ, আমাশয়ের ওষুধ, জ্বরের সংকোচনের ওষুধ, হাঁপানির ঔষধ, পেট ব্যথার ঔষধ, ব্যথা ও জ্বরের ওষুধ, অ্যান্টিহিস্টামিন, প্রশান্তিদায়ক ও স্নায়ু উত্তেজনা শান্তকারক ঔষধ, ত্বকের ঔষধ, চোখের মলম, খাদ্যের পরিপূরক ঔষধ, বন্ধ্যাত্বকরণ অপারেশনে পূর্বে ব্যবহৃত ঔষধ, স্থায়ী অনুভূতিনাশক ঔষধ, পানি স্বল্পতার ঔষধ ইত্যাদি। তো এই ঔষধগুলো, এগুলোর প্রত্যেকটা ঔষধই মানে অত্যাবশ্যকীয় ঔষধের মধ্যে পড়ে, খুবই গুরুত্বপূর্ণ ওষুধের মধ্যে পড়ে। তো এই গুরুত্বপূর্ণ ঔষধগুলো আমরা যখন ব্যবহার করব, তখন কিভাবে ব্যবহার করব, এই বিষয়টা নিয়ে আজকের চেকলিস্ট আলোচনা করা হয়েছে। এখানে খেয়াল করে দেখো, লেখা আছে অ্যান্টিবায়োটিক ঔষধ। অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে একটা আছে পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন, তাই না, কট্রিমাজল। এখন আমি এটা পর্যবেক্ষণ করছি, রুগীর অবস্থা পর্যবেক্ষণ করে হাতে কলমে কী দিচ্ছি, ওষুধটা কাকে প্রয়োগ করলাম, প্রয়োগ করার পরে সেটা আমরা টিক দিলাম যে হ্যাঁ, আমি অত নম্বর পেশেন্টকে এই ওষুধটা প্রয়োগ করেছি। এটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে ঠিক একই রকম। আমরা যখন পরজীবী বা কৃমিনাশক ঔষধের প্রয়োগ করব, ঠিক তখনও একই রকম কৃমিনাশক ঔষধ বা পরজীবী ওষুধ কী আছে, লিভাসিবল আছে, মেলবেন্ডাজল আছে, অ্যালবেন্ডাজল আছে, এই সবগুলো কৃমিনাশক ঔষধ, এগুলো অত্যাবশ্যকীয় ওষুধ। তো এই কৃমিনাশক ঔষধগুলো যখন আমি প্রয়োগ করব, আমি আগে রুগীর পর্যবেক্ষণ করব, করার পরে রুগীকেও প্রয়োগ করলাম, আমার সেই ঘরে টিক চিহ্ন দিব বা সেই ঘরে চিহ্ন করে রাখবো যে আমি এত নম্বর বেডের এত নম্বর রুগীকে ওষুধটা প্রয়োগ করেছি। ঠিক আছে। আমাশয়ের ওষুধ কি মেট্রোনিডাজল, এটা তো অত্যাবশ্যকীয় ওষুধ, তাই না? ঠিক আমাশয়ের ওষুধে একইভাবে প্রয়োগ করবো আমরা। জরায়ু সংকোচন ঔষধ যেমন আর্গোমেট্রিন ঔষধ, এটাও আমরা ওইভাবেই প্রয়োগ করব। প্রয়োগ করার পর আমরা সেটা যিনি পর্যবেক্ষক উনি পর্যবেক্ষণ করে দেখবেন কী অবস্থা। হাঁপানির জন্য অ্যামাইনোফাইলিন, সালবিটামল, এগুলো আমরা প্রয়োগের ক্ষেত্রে ওইভাবে প্রয়োগ করব। ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ অ্যান্টাসিড বা অ্যান্টিস্পাজমেটিক ড্রাগ হাইসোনিবিউটাল ব্রোমাইড। ব্যথা ও জ্বরের ওষুধ যেমন প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন ওষুধ ক্লোরফেনিডামিন। স্নায়ু প্রশান্তিকারক ঔষধের মধ্যে যেমন আছে ফেনোবারবিটন। ত্বকের ওষুধের মধ্যে ফেনোবারবিটন আছে, ডায়াজিপাম আছে। ত্বকের ওষুধের মধ্যে আছে বেনজাইল বেনজয়েট, হুইটফিল্ড মলম। চোখের মলমের মধ্যে আছে ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন। খাদ্যের পরিপূরক ঔষধ, খাদ্যের পরিপূরক বলতে কি, আমরা খাদ্য থেকে তো ভিটামিন পেয়ে থাকি, মিনারেলস পেয়ে থাকি, তাই না? তো আমরা খাদ্যের পরিপূরক, খাবার না খেয়ে খাবারের বদলে যে আমি খাবারে সঠিক পরিমাণ ভিটামিন পাচ্ছি না, তাহলে আমার আরও তো ভিটামিন প্রয়োজন, তাই না? তো যখন ভিটামিন প্রয়োজন, তখন আমি ভিটামিন বি কমপ্লেক্স বা আয়রন বডি এটা সাপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি, এই ধরনের ওষুধ, ফলিক অ্যাসিড, এই ধরনের ওষুধ। বন্ধ্যাত্বকরণ অপারেশনের জন্য ব্যবহৃত ওষুধ, আমি যদি তোমার স্থায়ী পদ্ধতি গ্রহণ করাতে চাই রুগীকে, যেমন লাইকেশান, ভ্যাসেক্টমি, সেক্ষেত্রে যে ওষুধ আমাদের প্রয়োজন হয় ডায়াজিপাম, প্রোমেথেরাজিন, প্যাথিডিন, অ্যাট্রোপিন সালফেট অ্যাটসেট্রা। স্থায়ী অনুভূতি নাশক ঔষধ যেমন লোকাল অ্যানেস্থেসিয়া, জাইলোকেইন আছে, লিডোকেইন, এই জাতীয়। পানি স্বল্পতার ওষুধ ওরাল রিহাইড্রেট সল্ট বা ওআরএস যেগুলো আছে, এগুলো। তো আমরা এই যে একটা রুগী যখন দেখব, রুগীটা পর্যবেক্ষণ করে আমি ঔষধটা যখন দিলাম, আমি চেকলিস্টটা লিপিবদ্ধ করে যদি রুগীর পাশে রাখি, আমার পরে যে ডাক্তার আসবে উনি কিন্তু ওই চেকলিস্টটা দেখে বা লিস্টটা দেখে সহজেই বুঝতে পারবে। তখন আজকের চেকলিস্টে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। তাহলে এই যে অত্যাবশ্যকীয় ঔষধগুলো আমরা কীভাবে ব্যবহার করবো এবং চেকলিস্টে সেটা কীভাবে লিপিবদ্ধ করবো, এই পাঠ সম্বন্ধে আমরা জানলাম, তাই না? আচ্ছা, এখন পরের চেকলিস্টে দেখো কি, আচরণ পরিবর্তনের যোগাযোগ। আচরণ পরিবর্তন, যোগাযোগ হওয়ার কীভাবে আচরণ পরিবর্তন করে, তাই না? যেমন যোগাযোগের কয়েক ধরনের মাধ্যম আছে, সেইটা একমুখী যোগাযোগ, দ্বিমুখী যোগাযোগ, তাই না? এই যে আমি এখানে বসে থেকে তোমাদের সঙ্গে কথা বলছি, এটা একটা যোগাযোগ না? আমি যখন কথা বলতেছি, তোমরা ফিডব্যাক দিচ্ছ, এটা দ্বিমুখী যোগাযোগ। আবার মনে করো যে টেলিভিশনে একজন খবর পড়তেছে, উনি যখন খবর পড়তেছে, তুমি কিন্তু সেখানে ফিডব্যাক দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি কিন্তু সেটা বলতে পারো যে আপনার কথাটা ভুল হলো বা এটা আমি বুঝতে পারিনি, আবার বলেন।
তো এগুলো হচ্ছে একমুখী যোগাযোগ। তুমি কারো কাছে মেসেজ করতেছো, সে তোমাকে ফিরতি মেসেজ পাঠাচ্ছে, এটা ফিডব্যাক দিচ্ছে দ্বিমুখী যোগাযোগ। কিন্তু মনে করো তুমি বিদেশ থেকে কারো কাছে একটা চিঠি লেখা পাঠাইছো, যতক্ষণ পর্যন্ত চিঠি তোমার কাছে না পৌঁছতেছে ততক্ষণ পর্যন্ত এটা একমুখী যোগাযোগ থাকতেছে। তো এই যোগাযোগের ক্ষেত্রে মানুষের আচরণ পরিবর্তন ঘটে। কীভাবে আচরণ পরিবর্তন ঘটে? আমরা তো সমাজ থেকে অনেক কিছু শিখি না? তো সমাজ থেকে যেমন মনে করো যে আমরা যদি একটা সেমিনারে যাই, সাপোজ ধরো সেখানে দক্ষতা অর্জনের কোনো সেমিনার চলতেছে, সেখানের সেই জায়গাটায় স্পিকার যে কথা বলবে, তুমি যখন শুনবে সে কথাগুলো, তুমি কিন্তু সেই শুনে তুমি তোমার নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে, তখন তোমার আচরণগত কিছু পরিবর্তন তৈরি হবে। এটাই মানে আচরণ পরিবর্তনের যোগাযোগের ভূমিকা বা যোগাযোগ কীভাবে আমরা করে থাকি। আমরা বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করি, বিভিন্ন খবর পড়ি, বিভিন্ন সংবাদপত্র দেখি, আমাদের ফেসবুক মাধ্যম একটা বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এখান থেকে আমাদের আচরণের পরিবর্তন ঘটে না? আমরা সেখান থেকে তো ভালো মন্দ দুটাই শিখি, তাই না? মন্দ শিখলে মন্দ আচরণ করি, ভালো শিখলে ভালো আচরণ করি, তাই করি না? তো এই জন্য যোগাযোগ মাধ্যম আমাদের আচরণেরও পরিবর্তন ঘটায়। এখানে দেখো দক্ষতার বিষয়ে পরামর্শদান, উদ্বুদ্ধকরণ, রোল প্লে। আচ্ছা, পরামর্শদান কি? মনে করে যে টিচার তোমাদেরকে ক্লাস দিচ্ছে, যখন ক্লাস নিবে, আমি যখন ক্লাস নিচ্ছি, আমি তোমাদেরকে বললাম যে তোমরা এই কাজটা এভাবে করো, তোমাকে উদ্বুদ্ধ হলে হ্যাঁ আমি কাজটা করবো। তারপরে সে কাজটা করতে গেলে, কাজটা যখন তুমি করলে সে রোল প্লে হলো। আর আমি যখন তোমাদেরকে বললাম সেটা পরামর্শ। আর তোমরা যখন সেই কাজে রাজি হলে তাহলে সেটা কী হলো? উদ্বুদ্ধ করো। তো যখন তুমি টিচারের পরামর্শ নিয়ে উদ্বুদ্ধ হবে এবং রোল প্লে করবে, তখন পর্যবেক্ষণ। টিচার একটা কাজ তোমাকে দেখায় দিল যে পেটের এই অংশটা এইভাবে দেখতে হয়, ঠিক আছে? তুমি পেটের এই অংশটা এইভাবে দেখলে, দেখার পরে টিচার তোমাকে হাতে কলমে দেখালো। হাতে কলমে দেখানোর পরে তোমার কাজ কতটুকু সঠিক হলো, টিচার তখন এই হাতে কলমে যে ছক আছে সেই ছকটাতে তোমার কাজ যদি ভালো হয় তোমাকে 1 নাম্বার দিল, না হলে 0 দিল। এই চেকলিস্টটা এইভাবেই কাজ করে। এই আচরণ পরিবর্তনের যোগাযোগ যে চেকলিস্টটা, এই চেকলিস্টটার কাজ হচ্ছে এরকমই যে প্রথমে একটা দলে দলে ভাগ করে দেওয়া হলো। মনে করো আজকে তোমাদের সবাইকে অ্যাবডোমিনাল রিজন দেখানো হবে, পেটের অংশ দেখানো হবে। তো আমরা দলে দলে ভাগ করলাম, তোমরা যদি 10 জন থাকো, আমরা মনে করো যে 2 জন 2 জনকে ভাগ করে দিলাম। তো দেওয়ার পরে পর্যবেক্ষণ কি? প্রথমে একবার যিনি ট্রেনার আছে পর্যবেক্ষক, উনি দেখায় দিলেন, তোমরা সবাই সেটা পর্যবেক্ষণ করলে। করার পরে বলল যে তোমাদের মধ্যে একজন দেখায়, তোমাদের মধ্যে একজন এসে দেখালো, আবার সবাই পর্যবেক্ষণ করবে। তাহলে পর্যবেক্ষণ। তারপর টিচার বললো এখন তোমরা জনে জনে এই কাজটা করো, তখন তোমরা জনে জনে এই কাজটা করা শুরু করে দিলে। তাহলে এখানে হাতে কলমেও কাজ শেখা হলো, পর্যবেক্ষণ হলো। এই জন্য আচরণ পরিবর্তনের যোগাযোগ এখানে হচ্ছে দক্ষতার বিষয়টা পরামর্শদান, উদ্বুদ্ধকরণ, রোল প্লে। পর্যবেক্ষণের ক্ষেত্রে টিচার পর্যবেক্ষণ করবে তোমাদের কাজ এবং তোমরা সেটা হাতে কলমে করবে। তাহলে এই চেকলিস্টটা পড়ে আসবে। আচ্ছা, তাহলে এই দুইটা পার্ট পড়া, দুইটা চেকলিস্ট পড়া থাকলো, চেকলিস্ট 1 এবং চেকলিস্ট 2। ঠিক আছে, আগামী দিন এটা পড়ে আসবে। ধন্যবাদ সবাইকে।